আল্লাহ পাকের পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে আল্লাহর কোরআনের আয়াত থেকে বলতেন, ধৈর্য সম্পর্কে আমি তোমাদেরকে এতটুকু বলবো, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। সুবহানাল্লাহ পড়েন। সাহাবায়ে কেরাম একটা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কাছে জিজ্ঞাসা করলাম, আপনি আমাদেরকে ধৈর্য সম্পর্কে বলেন। নবী, আপনি আমাদেরকে আল্লাহ পাকের কোরআন শরীফ তেলাওয়াত করে শোনায়া দিচ্ছেন। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনার কাছে জানতে চাই, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন শরীফের আয়াতটা আমাদেরকে শোনাইলেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আল্লাহ পাকের কালামে হাকিমের মধ্যে আল্লাহ বলেছেন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্য ধারণকারীদের সাথে রয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই, নবী আপনি আমাদের সবাইকে বলে দেন, আল্লাহ যেহেতু ধৈর্য ধারণকারীদের সাথে রয়েছেন, দুনিয়ার জমিনের মধ্যে আমরা তো কত রকমের কত রঙের বেরঙের কাজ করে থাকি। মানুষ আমাদের প্রতি জুলুম করে, মানুষ আমাদের প্রতি অত্যাচার করে। জুলুম কিভাবে করে? একটা মানুষকে মারলেই শুধু জুলুম হয় না, একটা মানুষের সম্পত্তি দখল করে নেয়, একটা মানুষ আরেকটা মানুষকে গালাগালি করে, গালমন্দ করে, খারাপ ব্যবহার করে, এটাও কিন্তু একটা মানুষের প্রতি জুলুম। শুধু তাই নয়, আপনি একজনের জ্বালা যন্ত্রণায় আরেকজন মুসলমান চলতে পারে না, এটার নামও কিন্তু জুলুম। শুধু এটা নয়, আপনি যখন ব্যবসা বাণিজ্য করতেছেন, ওজনে মানুষকে কম দিচ্ছেন, ওই কম দেওয়াটা কিন্তু ক্রেতার কাছে জুলুম। ও মা, আপনারা যারা পর্দার আড়াল থেকে আলোচনা শ্রবণ করতেছেন, আপনারাও কিন্তু আপনাদের স্বামীদের প্রতি জুলুম করে থাকেন। হুজুর, স্বামীদের প্রতি জুলুমটা কোনটা আপনার কাছে জানতে চাই। আম্মু গো, আপনার স্বামী বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানে কাজকর্ম করে, সারাদিনে খেতে খামারের মধ্যে কাজ করে, আপনি যখন আপনার স্বামীটা বাড়িতে আসার পরে আপনি মন্দ কথা বলেন, খারাপ কথা বলেন, আপনি কিন্তু আপনার স্বামীটার নফসের উপরে কিন্তু আপনি জুলুম করেন। কারণ আপনার স্ত্রী হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে আপনার স্বামী কষ্ট করে আসার পরে আপনি আপনার স্বামীকে সান্ত্বনা প্রদান করা, সুন্দর সুন্দর কথা বলার মাধ্যমে আপনার স্বামীকে আপনি প্রশান্তি প্রদান করা। কিন্তু আপনাকে দেখছি আপনি তো আপনার স্বামীর উপর ঘ্যান 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 করতেছেন, আপনার স্বামীর উপর অন্যান্য কথা বলে বলে আপনার স্বামীর মেজাজকে আপনি হিট করে দিচ্ছেন। আপনি এটা কিন্তু আপনার স্বামীর প্রতি জুলুম করতেছেন। আমার এই আশুগঞ্জের নাওঘাটের বাবারা, আপনারা শুনে নেন, আপনার যারা বাবা আছেন, পর্দার আড়ালে মা বোন আছেন, আপনারা কিন্তু আপনাদের সন্তানদের প্রতি জুলুম করেন। হুজুর, সন্তানদের প্রতি জুলুম কোনটা? সন্তানদের প্রতি জুলুম হলো আপনি যখন বাবা হয়ে সন্তানটাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেন না, আল্লাহর কোরআন শিখান না, নবীর হাদিস শিখান না, এটাও কিন্তু তার প্রতি জুলুম করা হচ্ছে। আমার নবী ডাক দিয়ে বলেন, যদি কোনো বাবা, যদি কোনো মা তাদের সন্তানকে মানুষের মতো মানুষ না বানায়, যদি কোনো মা, যদি কোনো বাবা তাদের সন্তানকে কোরআন এবং হাদিস সম্পর্কে ভালো এলেম শিক্ষা না দেয়, তারা কিন্তু তাদের সন্তানের প্রতি জুলুম করে। আর যারা এমন আপনার সন্তানকে যখন কোরআন এবং হাদিস সম্পর্কে বুঝাইবেন, আপনার সন্তান কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় আপনি আম্মা আব্বার জন্য বেশি বেশি দোয়া করবে। এই জন্য সন্তানকে কোরআন এবং হাদিস শিক্ষা দেওয়া আপনার প্রতি একটা বড় নৈতিক দায়িত্ব। শুধু নৈতিক দায়িত্ব না, জালেমের জুলুম থেকে রক্ষা পাওয়া করে বলেন বাবা সুবহানাল্লাহ। আপনার কাছে জানতে চাই, নবী গো, ধৈর্য সম্পর্কে আপনি আমাদেরকে বলেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। নবী আপনি বলেন, ধৈর্য ধারণ কি শুধু আমরা করব নাকি? আল্লাহ আমাদের সাথে কি আছেন আর কারোর সাথে কি আমার আল্লাহ নাই? এই আশুগঞ্জের নাওঘাটের বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, আপনারা ধৈর্য সম্পর্কে যদি শুনতে চান একটু মনোযোগ দিবেন। আপনি ব্যবসার মধ্যে লস করলেন, আপনার কোনো কাজের মধ্যে বরকত হচ্ছে না, অথবা আপনি কোনো ব্যবসা করতেছেন সেটার মধ্যে কোনো উন্নতি সাধন করতে চাচ্ছেন না, মা বোন আপনাদের ঘরের মধ্যে কোনো বরকত আসতেছে না। ও যুবক ছেলেরা, আপনারা যারা পড়ালেখা করেন, পড়ালেখার মধ্যে কোনো উন্নতি সাধন করতে পারতেছেন না, আপনাদের জন্য সবচেয়ে বড় ধৈর্য ধারণ করাটাই বড় নিয়ামত। দেখবেন একদিন, দুই দিন, তিন দিন যখন আপনি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ধৈর্য ধারণ করবেন, আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাদের সবাইকে ওই ধৈর্যের উত্তম একটা প্রতিদান প্রদান করবেন, উত্তম একটা প্রতিদান প্রদান করবেন, উত্তম একটা প্রতিদান প্রদান করবেন। বলে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু আমার, ওই ধৈর্য সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বন্ধুর
জীবনী থেকে আমরা সামান্য পরিমাণ শোনার পর কিন্তু মাহফিল শেষ করা হবে। বন্ধু আমার, আল্লাহ পাকের একজন বন্ধু ছিলেন, যিনার নাম ছিল হযরতে মালিক রহমাতুল্লাহি আলাইহি। হযরতে মালিক রহমাতুল্লাহি আলাইহির সবচাইতে বড় একটা গুণ ছিল, যখন উনি ওনার মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আগমন করলেন, আত্মা যখন দেখলেন না, হযরতে মালিকের বাবা দুনিয়ার জমিনে জীবিত ছিলেন না, বাবার লক্ষ লক্ষ কোটি টাকার সম্পত্তি, কিন্তু হযরতে মালিক উনি ছোট্ট বালক হওয়ার কারণে এলাকার মানুষেরা হযরতে মালিক রহমাতুল্লাহি আলাইহিকে বড় কষ্ট দেওয়া শুরু করলেন। ও মালিক, তোমার তো সম্পদের কোনো অভাব নাই, কিন্তু তুমি তোমার সম্পদগুলোকে কেন এই জায়গার মধ্যে রেখে দিচ্ছ? দাও দাও, আমাদেরকে দিয়ে দাও। হযরতে মালিক রহমাতুল্লাহি আলাইহিকে এমন ভাবে ডাকাডাকি করা হচ্ছে, কিন্তু হযরতে মালিক রহমাতুল্লাহি আলাইহি তাদের কোনো ডাকের মধ্যে সাড়া দিচ্ছেন না। হযরতে মালিক একজনের ডাকে সাড়া দেয়, একজনের ডাকে সাড়া দেয়, একজনের ডাকে সাড়া দেয়, তিনি আর কেউ না, তিনি হইল হুয়াল গফুর, হুয়াল গফফার। আমার আল্লাহ করে বলেন আল্লাহু আকবার। হযরতে মালিককে ডাকতে বলেন, এ মালিক, তোমার কাছে একটা কথা বলতে চাই। তুমি যে ধৈর্য ধারণ করে আছো, তোমার সম্পদগুলো তুমি কাউকে দিচ্ছ না, তুমি বলো না তুমি কেন এই সম্পদগুলো ব্যয় করছো না? মালিক ডাক দিয়ে বলেন, এই সম্পদ আমার নয়, আমার নয়, এই সম্পদ একমাত্র আমার আল্লাহর। ও ভাই সাহেবা, ও আমার আশুগঞ্জের নাওগাঁটের বাবারা, মা বোনেরা, আপনারা তো নিজেদের জায়গা সম্পত্তি নিয়ে অনেক বড়াই করেন। আপনি মারা যাওয়ার পরে কিন্তু আপনার সম্পত্তিগুলো আপনার কবরে যাবে না, স্ত্রী পুত্র কেউ কবরে যাবে না, সকল কিছু কিন্তু আপনার কবরে পড়ে থাকবে, দুনিয়াতে পড়ে থাকবে, আপনি একা একা কবরের মধ্যে পড়ে থাকবেন। এই জন্য সকল কিছু আপনি আমার আল্লাহ পাকের জন্য আপনি কোরবান করে দেন, আপনার সকল কিছু আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য বিসর্জন করে দেন। দেখবেন আমার আল্লাহ গায়বী মাদদের কারণে আপনাকে কিন্তু দুনিয়াতে উন্নতি প্রদান করে দেন। এখন বন্ধুরা আমার, বাবারা, একটা কথা মনোযোগের সাথে শুনবেন। ধৈর্য ধারণ সম্পর্কে হযরতে মালিক রহমাতুল্লাহি আলাইহি আমাদেরকে একটা শিক্ষা প্রদান করতেছেন। আপনি বলেন, আমি একদিন নামাজ পড়ার জন্য যোহরের নামাজে মসজিদের মধ্যে রওনা করলাম। মসজিদের মধ্যে যখন রওনা করলাম, যোহরের নামাজের আযান হয়ে গেছে মসজিদের মধ্যে। নামাজ পড়ার পর আমি বের হয়ে আসলাম। নামাজ পড়ার পর যখন মানুষগুলো আমাকে দেখতে চাইলেন, সবাই আমাকে দেখে বললেন, এ মালিক, তুমি একজন বড় ভাগ্যবান ব্যক্তি, কেননা তুমি তোমার সম্পদগুলো আমার আল্লাহর জন্য কোরবান করে দিয়েছ। কিন্তু ওই এলাকার সবচেয়ে বড় একজন বাচ্চা আইসা ডাকতে বলে, মালিক, এই সম্পদগুলো তোমার নয়, এই সম্পদগুলো হলো তোমার বাবার। তুমি যদি আমার আল্লাহ পাকের রাস্তার মধ্যে এগুলা কোরবান করে দাও, এগুলার একটা প্রতিদান দেওয়া লাগবে, প্রতিদান দেওয়া লাগবে। মালিক ডাক দিয়া কয়, প্রতিদান আমি তুমি বাচ্চাকেও দিব না, তুমি বাচ্চার চাইতে বড় বাচ্চা, আমি প্রতিদান প্রদান করব না। এগুলার একমাত্র মালিক যিনি, আমি আমার আল্লাহর রাস্তার মধ্যে এই সব কিছু দান করে দিব। হযরতে মালিক যখন এমন কথা বললেন, মালিক রহমাতুল্লাহ আলাইহি এমন কথা বলার পরে বাচ্চা রাগান্বিত হইয়া, বাচ্চা কাটা হইয়া হযরতে মালিককে এমন বাইরানি বাইরেছে, হযরতে মালিক রহমাতুল্লাহি আলাইহির পিঠের মধ্যে লম্বা লম্বা দাগ পড়ে গেছে। হযরতে মালিক রহমাতুল্লাহি আলাইহিকে শুধু বাচ্চা কাটা দিয়ে দিতেই নাই, হযরতে মালিক রহমাতুল্লাহি আলাইহিকে এমন মারা মারতেন, হযরতে মালিক রহমাতুল্লাহি আলাইহির কপালের মধ্যে একটা বড় বেতের বাড়ি পড়ার কারণে হযরতে মালিক পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেন। হযরতে মালিক তাহাজ্জুদের নামাজ পড়তেন, তাওয়াবিন পড়তেন, চাঁদের নামাজ পড়তেন, নফল নামাজ পড়তেন, কিন্তু হযরতে মালিক কপালের মধ্যে দাগ লাগার কারণে আমরা তো চেষ্টা দিই কপালটা লাগে একজনকে জোরে বলেন, তিনি কে? যখন আমার কপালের মধ্যে দাগটা পড়িয়া গেছে গো, আমি মালিক রহমাতুল্লাহি আলাইহি এরপরে আরেকবারও আমার আল্লাহকে চেষ্টা দেওয়া আমার নসিব হয় নাই। আরে যখন বারবার আমি এমন ব্যথা পাইলাম, আমাকে যখন সকল মানুষগুলো এমন মন্তব্য করা শুরু করলো, আল্লাহর কসম আমি মালিক রহমাতুল্লাহি আলাইহি আমার আল্লাহর সাথে এমন দোয়া করলাম, দোয়া করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি মালিক রহমাতুল্লাহি আলাইহিকে সেবা দান করেছেন। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হলো যে বাচ্চাটা হযরতে মালিক ধৈর্য ধারণ করার কারণে হযরতে মালিককে পাবনা কাটা দিয়ে
দিয়া মানে বেল গাছের মোটা মোটা কাটা দিয়া পিটাইছে। আমার আল্লাহ পাক কিন্তু ওই বাচ্চার প্রতি গজব নাযিল করেছেন। হুজুর কেমন গজব? ওই বাচ্চাটা ডাক দিয়ে বলে, শোনো, আমি যেই দিন হযরতে মালিককে বাবলা কাটা দিয়ে পিটাইছি, হযরতে মালিককে খেজুর গাছের কাটা দিয়ে পিটাইছি, হযরতে মালিককে বেল গাছের কাটা দিয়ে আমি যেদিন পিটাইছি, আমি ওই দিন রাত্রবেলা স্বপ্ন দেখলাম আমি বাচ্চার আম্মা আব্বা দুইজন কিন্তু অন্ধকার কবরের বাসিন্দা। আম্মা আব্বা দুইজন আইসা আমি হযরতে বাচ্চাকে ডাক দিয়ে বলে, এ সন্তান, তুই তো কোন ধরনের একজন বাচ্চা হইছ, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, সন্তানের কোনো অভাব নাই, সম্পদের অভাব নাই, বাচ্চা রে কি করলি কি করলি? আমরা মা বাবার বুকের মধ্যে তুই বড় আঘাত করে ফেললি। বাবারা, আমার বন্ধুরা, মা বাবা দুইজন কিন্তু ওই সন্তানকে একটা বাচ্চাকে একটা ডাক দিয়ে বলে, হে বাচ্চা, হে আমার সন্তান, তোদের কাছে আমার একটা আবদার হইল, তুই সন্তান যে আমি আব্বা আম্মার দুনিয়ার জমিনের মধ্যে এমনে পিটাইলি, লক্ষ্য করে তাকায়া দেখ, আমরা আব্বা আম্মার পিঠের মধ্যে বড় বড় দাগ দেখা যায়। এ বন্ধু আমার, এ আশুগঞ্জের নাউঘাটের বাবারা, আমার নাওঘাটের বন্ধুরা, এবার ওই আল্লাহ পাকের বান্দা বাচ্চাটা স্বপ্ন দেখতেছে, মা বাপ দুইজন কবরে, দুইজন আইসা ডাক দিয়া বলে, বাচ্চা আমার সন্তান, আরে দিনের বেলা আমাদের কেমনে কেন মারলি? বলে, আম্মা আব্বা আপনাদেরকে তো আমি মারি নাই, আমি মারছি এলাকার একজন ব্যক্তি যার নাম মালেক। বলে, মালেক রে মারো নাই, এই বাড়িগুলা যেন তুমি আমায় আব্বা আম্মার পিঠের মধ্যে দিছো, এই বাড়িগুলা যেন আমি আব্বা আম্মার পিঠে দিছ। লক্ষ্য করে দেখেন, যেই মালিক রহমতুল্লাহ আলাই ধৈর্য ধারণ করেছে আমার আল্লাহর প্রতি, ধৈর্য ধারণ করেছেন আমার আল্লাহর প্রতি। হযরতে মালিক বলেন, আমার টাকা পয়সা ধন সম্পত্তি কোনো কিছু আমার নয়। কার নয়? আমার নয়, এই সকল কিছু হলো আমার আল্লাহর। এই কথা বলার কারণে বাদশাহ, তুমি হযরতে মালিকরে মারছো, মারার কারণে রে বাদশাহ, এটার প্রতিদান আমার আল্লাহ তোমাকে কেমনে দেয়? এবার বাদশাহ যখন ঘুমাইয়া গেলেন, ঘুমের মধ্যে স্বপ্ন দেখে বাদশার মরা মা বাপ তারা স্বপ্ন দেখাইতাছে, এ বাদশাহ, আমাদের সন্তান তুমি, কিন্তু দিনের বেলা তুমি আমাদের পিঠের মধ্যে এভাবে আঘাত করা উচিত হয় নাই। ছেলে ডাক দিয়ে বলে, মা, ও আব্বা গো, আমি তো আপনাদেরকে মারি নাই, আমি মারছি হযরতে মালিকরে। বলে, তুমি কি জানো না, হযরতে মালিককে মারার কারণে বাড়িগুলো আমাদের পিঠের মধ্যে লাগছে। হে আম্মা, হে আব্বা, কেমনে আপনাদের পিঠের মধ্যে লাগলো? বলে, তুমি কি জানো নাই, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আমি কোরআন তেলাওয়াত করব, আপনারা জোরে আল্লাহু আকবার বললেন। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা। আরে সন্তান, ও বাদশাহ, তুমি দামি লক্ষ লক্ষ কোটি টাকার মালিক, সম্পদের মালিক, রাজপ্রাসাদের মালিক, আমাদের কোনো সমস্যা নাই। এ সন্তান, আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত। ও দুনিয়ার মানুষ, যারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাকের কোনো ইমানদার বান্দা বান্দীদেরকে কষ্ট দেয়, ইমানদার বান্দা বান্দীদেরকে কষ্ট দেয়, বিগাইরি মাকতাসাবু, কোনো অন্যায় ছাড়া, ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমাম মুবিনা, তারা যেন পাপের বোঝাগুলো তাদের কাঁধের মধ্যে নেয়। সন্তান আমার, ও সন্তান, তোমার কাছে আবদার, তুমি যে আল্লাহর ওলি হযরতে মালিকের পিঠের মধ্যে বাবলা কাটা দিয়া পিটাইছ, আরে পিঠাগুলা হযরতে মালিকের পিঠে লাগে নাই, আরে পিঠাগুলা আমরা মরা মা বাবার পিঠের মধ্যে লাগছে। চিন্তা করে দেখেন, হযরতে মালিক ইবাদত করতেন আমার আল্লাহর, হযরতে মালিক ইবাদত করতেন আমার আল্লাহর,
হযরতে মালিক ভয় করতেন একজনকে, তিনি কি? জোরে জোরে, উনিও হচ্ছেন আমার আল্লাহ। হযরতে মালিক ডাক দিয়া কইও, জগৎবাসী, আমাকে যখন বাদশাটা পিটাইছে, বাদশাটা দেখছে তার আম্মা আব্বার পিঠের মধ্যে দাগ পইরা গেছে। ওই বাদশাটা একটা দৌড় মারছে, দৌড় মাইরা হযরতে মালিকের কাছে ডাক দিয়া বলে, মালিক, আপনারে মারার কারণে বুঝি আপনার মনে বড় কষ্ট গেছে। ও মালিক, আপনার মনে কষ্ট যাওয়ার কারণে আমার আল্লাহ তো আমার মা বাবারে ভালো রাখে নাই, আমার মা বাবারে সুস্থ রাখে নাই। হযরতে মালিক, আপনার কাছে আবদার, আপনি আমার আম্মা আব্বারে বদদোয়া দিয়েন না। অন্যায় আমি করেছি, আপনি আমারে বদদোয়া দেন। ঠিক আছে মালিক, আমার আম্মা আব্বারে বদদোয়া না, আমারও বদদোয়া না। হযরতে মালিক রহমতুল্লাহি আলাইহির কদমের মধ্যে ধরে ডাক দিয়া বলেন, ও মালিক রহমতুল্লাহি আলাই, ও মালিক রহমতুল্লাহি আলাই, আপনার কাছে আমার সর্বশ্রেষ্ঠ একটা আবদার হলো, আপনি আমার জন্য বদদোয়া করবেন না। আমি যে আপনাকে বাবলা কাটা দিয়া পিটাইছি, এটার প্রতিদান আমার আল্লাহ আমাকে প্রদান করবেন। আপনি আমারে মাফ করে দেন। আপনার কথা বিশ্বাস করলাম, আপনার যত ধন রয়েছে, সম্পদ রয়েছে, এগুলা সকল কিছুর মালিক আমার আল্লাহ, আপনিও না, আমিও না। বাদশাহ, আমারে মারার পরে নি তুমি এখন বিশ্বাস করলা, এখন বিশ্বাস করলে হবে না। তবে একটা কথা বলতে পারি, তুমি আমার আল্লাহর কাছে তওবা করো। তওবা করার কারণে আমার আল্লাহ তুমি বাদশাকে মাফ করে দিবেন। বাদশাহ যখন তওবা করলেন, আমার আল্লাহ পাকের বন্ধু হযরতে মালিক রহমতুল্লাহি আলাইহি তার জন্য দোয়া করলেন। আল্লাহর কাছে হাতটা বাড়িয়ে ডাক দিয়া বলে, আল্লাহ, জানি না কোন মায়ের সন্তান, কোন বাবার সন্তান আম্মা আব্বা কবরে, আমাকে মারার কারণে তার মা বাপ নাকি কষ্ট পায়। ও আল্লাহ, আপনার কাছে আমি ফরিয়াদ করি, তার মা বাবাকে মাফ করে দেন, তাকেও মাফ করে দেন। এবার ছেলেটা কান্না করতেছেন, বাদশাটা কান্না করেন। হযরতে মালিক দোয়া করে বাদশাকে নিয়ে তার বাড়ির মধ্যে, রাজপ্রাসাদের মধ্যে পৌঁছায়া দিলেন। রাজপ্রাসাদের মধ্যে পৌঁছায়া দেওয়ার পরে গো, এবার বাদশাটা রাত্রবেলা হঠাৎ করে আবার স্বপ্ন দেখে, তার আম্মা আব্বা আইসা ডাক দিয়া কই, সন্তান আমার, তুই কেমনে এত বড় মাপের একজন আল্লাহর ওলিকে রাস্তার মধ্যে ফেলে দিয়ে চলে আসলি? এ বাদশাহ, বাদশাহ হয়েছ কথা সত্য, তোমার মধ্যে কোনো আদব নাই, আল্লাহর ওলিদের প্রতি কোনো সম্মান নাই, আলেম ওলামার প্রতি কোনো ইজ্জত নাই। যাও যাও যাও, আল্লাহর ওলিটাকে তুমি রাস্তা থেকে তোমার ঘরে নিয়ে আসো। এবার হযরতে মালিক রহমতুল্লাহি আলাইহিকে ঘরের মধ্যে নিয়ে আসা হইল। এবার মা বাবা দুইজন ডাক দিয়ে বলে, সন্তান, হযরতে মালিক তুমি ওই আল্লাহর ওলিকে খেদমত করার কারণে, আল্লাহর ওলিকে খেদমত করার কারণে, তোমার ঘরে জায়গা দেওয়ার কারণে আমার আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের মধ্যে জায়গা করে দিয়েছে। আল্লাহর ওলিদেরকে বাদশার ঘরে জায়গা করে দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মা বাবাকে কবরের মধ্যে জান্নাতে ঘরের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ পড়েন। শুধু এটা নয়, আল্লাহর ওলিকে সে মারছেন, প্রহার করেছেন, করার কারণে, মারার কারণে, কষ্ট দেওয়ার কারণে বাবলা কাটা দিয়ে আল্লাহর ওলির পিঠে যতটা বাড়ি দিছেন, প্রত্যেকটা বাড়ি তার মরা মা বাবার পিঠের মধ্যে উঠে আছে। মা বাপ ঘুমের ঘরে এসে ডাক দিয়ে বলতেছেন, ও সন্তান, কি করলি? আল্লাহ পাকের একজন বন্ধুর কলিজার মধ্যে আঘাত দিলি। দেখ, যতগুলা বাড়ি আল্লাহর ওলির পিঠের মধ্যে দিয়েছ, ততগুলা বাড়ি আল্লাহ আমাদের পিঠের মধ্যে আখ হিসেবে, দাগ হিসেবে দিয়ে দিয়েছেন। ও সন্তান, কেন এই আল্লাহর ওলিকে কষ্ট দিলি? কেন কষ্ট দিলি? তুই কি জানোস না আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমাম মুবিনা। আল্লাহ পাকের কোনো বন্ধুকে কোনো অন্যায় ছাড়া কষ্ট দিলে, কোনো অন্যায় ছাড়া তাদেরকে মন্দ কথা বললে, আল্লাহ পাক তোমার মাথার মধ্যে পাপের বোঝাগুলো এমনি এমনি দিয়ে দেয়। ও আশুগঞ্জের নাওঘাটের বাবারা, ও হাজি মৃত হাজি এলুমিয়া এবং হাজি মোহাম্মদ হাবিবুর রহমান সাহেবের বাড়ির যুবকরা, ও টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন আমার মুরব্বীরা, পর্দার আড়ালের মা বোনেরা, আপনারা একটাবার চিন্তা করেন, এমন একজন আল্লাহর ওলির স্মরণের মাহফিল করছেন, আল্লাহ পাক চাইলে ওই ওলির ওসিলায় কিন্তু আপনাদের বংশের কবরে আযাব মাফ করতে পারে। ও হযরতে কেল্লা শাহ রহমতুল্লাহি আলাইহি, তোমার কাছে কেন এত মানুষ যাচ্ছে? তুমি কেন এত সম্মানিত? উনি ডাক দিয়ে বলবেন,
করবেন এই কারণে নয়। আমি কেল্লা শহীদ রহমতুল্লাহি আলাইহি যখন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামকে জয়ের পতাকা তোলার জন্য, কালিমার পতাকা উত্তোলন করার জন্য যখন আমি যুদ্ধ ঘোষণা করলাম, কাফের মুশরিক বেঈমানেরা হিন্দুত্ববাদীরা আমাদের সামনে উলঙ্গ মহিলাদেরকে সামনে ছেড়ে দিয়েছেন। হযরতে কেল্লা শহীদ রহমতুল্লাহি আলাইহি, হযরতে আহমদ গেসুদারাজ কেল্লা শহীদ রহমতুল্লাহ আলাইহি উনি বলেন, যখন আমি আল্লাহর ওলির এই চোখ দিয়ে যদি উলঙ্গ মহিলাদের দিকে তাকাই, আমি কেল্লা শহীদের গুনাহ হবে, তাকওয়া নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি কেল্লা শহীদ রহমতুল্লাহ আলাইহি আমি নিজের কল্লাটা ফালাইয়া খালি দেহ নিয়া তরবারি নিয়ে আমি যুদ্ধ করেছি, ইসলামের পতাকা উত্তোলন করেছি। এই জন্য হযরতে কেল্লা শহীদের দরবারের মধ্যে এত মানুষ যায়। ও বন্ধু, অনেকে বলতে পারে হুজুর কেল্লা শহীদ রহমতুল্লাহি আলাইহির দরবারের আশেপাশে কুকামের অভাব নাই, আকামের অভাব নাই। ও ভাই, আপনি এগুলাতে যাবেন না, আপনি যেখানে যাবেন সরাসরি কেল্লা শহীদ রহমতুল্লাহ আলাইহির দরবারে যান। ওই জায়গার মধ্যে গিয়ে ইসালে সাওয়াব করেন, দোয়া করেন, সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন, নবীকে সালাম দেন, দুরূদ শরীফ পড়েন। আপনার আম্মা আব্বার জন্য গেসুদারাজ কেল্লা শাহ রহমতুল্লাহি আলাইহির কাছে যাইয়া আপনি গেসুদারাজ কেল্লা শাহ আপনাকে কিছু করবে না, করবেন আল্লাহ, ওনার ওসিলা দেন। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ও গেসুদারাজ কেল্লা শাহ, তুমি তো আল্লাহর বন্ধু, আল্লাহর জন্য তোমার জীবন বিসর্জন করেছো, গলা কেটে ফেলেছো। ও গেসুদারাজ, তুমি ইসলামের জন্য, কালিমার পতাকার জন্য অনেক কিছু করেছো। আল্লাহ হযরতে আহমদ গেসুদারাজ রহমতুল্লাহি আলাইহির ওসিলায় আপনি আমার আম্মা আব্বাকে মাফ করেন। আপনারা বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইসলামের জন্য, নবীর ধর্মের জন্য হযরতে গেসুদারাজ কেল্লা শাহ রহমতুল্লাহ আলাইহি এত কষ্ট করলেন। আল্লাহ চাইলে আহমদ গেসুদারাজ কেল্লা শহীদ রহমতুল্লাহ আলাইহির ওসিলায় আমাদের বংশের কবরের আযাব মাফ করতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? এই বিশ্বাস অন্তরে আছে না নাই? তবে সাবধান, সতর্ক থাকতে হবে। কোনোদিন কোনোভাবে কোন আল্লাহর ওলির দরবারে যাবেন, মাজার শরীফে যাবেন, সিজদা করা যাবে না। এটা সুন্নিদের আকীদা নয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নয়। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আল্লাহর ওলিগণ আছেন, ছিলেন, থাকবেন। আল্লাহ পাকের একজন বন্ধু যিনার নাম হযরত আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি, উনি বলেন, শোনো, আমরা তো মাজারে দিয়ে হাত লাগে চুমাও দেই। উনি বলতেছেন, না, আমাদের এই হাতগুলো পাপি হাত, আমরা মাজারে হাতও দিব না। কেন? বলে, তোমার পাপি হাতটা মাজারে লাগাইও না, আল্লাহর ওলিদের কাছে লাগাইও না। ও মা, আপনারা অনেকে আল্লাহর ওলি হযরতে গেসুদারাজ কেল্লা শাহ রহমতুল্লাহ আলাইহির দরবারের কাছে দিয়ে দেখবেন অনেক মহিলার লাগে পেছন দিয়ে জায়গা করছে। এগুলো আসলে টাকা কামাইয়ের ইনকাম, ধান্দা করার জন্য। আরে না, একটা মহিলার হাদিস শরীফ এবং ফিকহ শাস্ত্র বলছেন একটা মহিলা একটা কবর থেকে, একটা মাজার থেকে কমপক্ষে 40 হাত দূরে থাকা লাগবে। কয় হাত? 40 হাত দূরে থাকা লাগবে। আম্মু, আবেগের বশতে হয়তো বা আপনারা চলে যান না, মা, আপনারা যাবেন দূর থেকে, দেখবেন কমপক্ষে 40 হাত দূর থেকে। আপনারা পুরুষের সমাগমে নয়, আল্লাহর ওলিদের জিয়ারত অবশ্যই আপনিও করবেন, আমিও করব। আপনার আম্মা আব্বার জিয়ারত আপনিও করবেন, আমিও করব। আমার আম্মা আব্বার জিয়ারত আপনিও করবেন, আমিও করব। তবে শরিয়া মোতাবেক করতে হবে। ঠিক না? ঠিক বলেন। কারণ আমরা সুন্নি জামাত শরিয়ার বাইরে নয়, শরিয়ার উপরে রয়েছি। হযরতে গেসুদারাজ কেল্লা শাহ রহমতুল্লাহি আলাইহির ওসিলা দিয়ে দোয়া করবেন, আল্লাহ কবুল করবেন। কেন? উনি ওনার এই কল্লাটা ইসলামের জন্য দিয়েছেন। কথা বোঝেন নাই? তো বাদশাকে বলতেছেন, বাদশা, তুমি যে আল্লাহর ওলির পিঠের মধ্যে বাবলা কাটা দিয়ে পিটাইছ, এই বাবলা কাটার বাড়ি তো তোমার আল্লাহর ওলির পিঠে লাগে নাই, স্বয়ং লাগছে তোমার মৃত মা বাবার পিঠের মধ্যে লাগছে। ও বন্ধু, আল্লাহর ওলিদেরকে কষ্ট দেওয়া, সাবধান, সতর্ক। আল্লাহ পাক চাইলে আপনাকে এই মুহূর্তে ধ্বংস করে দিতে পারেন। ওই যে বলেছিলাম, ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা শক্ত ধরা। আল্লাহ চাইলে আপনাকে এখন ধরতে পারেন, আল্লাহ চাইলে আপনাকে এখন ছেড়ে দিতে পারেন। ও বন্ধু, আপনাদের কাছে করজোড়ে আবদার থাকবে, আল্লাহ পাকের প্রত্যেকটা বন্ধুদেরকে এমন ইজ্জত করবেন, এমন সম্মান করবেন, এমন তাজিম করবেন, যেই হোক না কেন আপনার তাজিম আপনি করবেন। ওই তাজিম কারণে আল্লাহ আপনাকে ধন সম্পদ দিয়ে ভরপুর করে দিবেন। ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন না, ঠিক না বে ঠিক? তো আল্লাহর ওলিটার কাছে, আচ্ছা, সারার আগে জিকির করে দিবেন। এরে বাবা, তোমরা মাদ্রাসার ছাত্র না? তোমরা যদি কথা বলো, মানুষ তোমাদেরকে বেয়াদব বলবে। একটা আদব রক্ষা করো। হ্যাঁ, বর্তমান প্রেক্ষাপটে তাজিমি সেজদার বিষয় নিয়ে অনেক রকমের কথা। হুজুর, আমরা তো মাজারে যাই, অনেকে মাজারে তাজিমি সেজদা দেয়, এটা করে ওইটা করে। এ বাবা, সেজদা পাওয়ার মালিক একজন, কে? তিনি কে? তোমরা সবাই বলো, তিনি কে? সেজদা একজনকে দিব, তিনি কে? অনেকে পীরের পায়ে সুমা দেয়, সেজদা দেয়, এটা করে ওইটা করে। আল্লাহর কসম, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে কাউকে কোনো সেজদা দেওয়া যাবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ। জোরে বলেন, মালিক কে? শোনেন বাবা, অনেকে বলেন, হুজুর আমরা তো সেজদা দেই না, আমরা চুম্বন করি।
আবু দাউদ শরীফের হাদিস রয়েছে চুম্বন করার পক্ষে। হুজুর আমরা তো এটা করি। আরে বাবা, আপনি চুম্বন করার সময় অনেকে দূর থেকে আইডিয়া করবে আপনি চুম্বন করতেছেন, আপনি সেজদা দিচ্ছেন, কথা বোঝেন নাই? এটাকে আপনাকে সেজদা বলবে। এই জন্য যেহেতু এটার কারণে বিভ্রান্তি হচ্ছে, তাজিমি সেজদারও প্রয়োজন নাই, কারণ যেটার কারণে বিভ্রান্ত হবে আপনি এটা করবেন কেন? কথা বোঝেন নাই কথাটা? আর এটা এমন বিভ্রান্ত না, এটা সাধারণ নয়, এটা শিরিকের কাছাকাছি বিভ্রান্ত, যেটার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যতীত অন্যকে সেজদা দেওয়ার শামিল হচ্ছে। এই জন্য কাউকে তাজিমি সেজদা করা যাবে না। সেজদার মালিক একজন, তিনি হচ্ছেন আমার আল্লাহ। জবান খুলে এই বাবা, এই আমি তো মনে করছি মাদ্রাসার ছাত্ররা দুষ্টামি করে, কিন্তু তোরা করস। সব ফাঁকি মাছ খায়, তুমিও মাদ্রাসার। সব ফাঁকি মাছ খায়, দোষ কার? মাচারাঙ্গির মাছ কিন্তু সব ফাঁকি খায়, দোষ হয় কার? মাছরাঙ্গার। তো মাদ্রাসার ছাত্র, আল্লাহ রহমতে আপনাদের দুয়ার বরকতে এই গুনাহগারের 7টা মাদ্রাসা। কয়টা? আল্লাহ আমার দিয়ে 7টা মাদ্রাসা করাইছেন। আপনারা ইউটিউবে দেখেন, সোশ্যাল মিডিয়াতে আমার দোতলা বিশিষ্ট মাদ্রাসা, টাইলস হয়ে গেছে, সব কিছু কমপ্লিট। শুধু এখন বাচ্চাদের গোসলখানা করতেছি, অনেক সুন্দর করে মাদ্রাসাটা করছি। দোয়া করবেন আপনারা আমার জন্য। আর যে বাকি 6টা, তার মধ্যে 2টা মহিলা মাদ্রাসা, আবাসিক, প্রত্যেকটা আবাসিক মাদ্রাসা। দোয়া করবেন আপনারা। আমার মাদ্রাসার ছাত্রগুলো এক একটা এখনো পর্যন্ত জুমার নামাজ পড়তে আসলে আমার মসজিদে সিরিয়াল করে এক লাইনে হেঁটে হেঁটে আসে। হাফেজ সাহেব পিছনে থাকে, একটাও ডাইনও যায় না বামেও যায় না, একসাথে সিধা হাঁটে। মসজিদে আসলে 1 কাতার 2 কাতার আমার মাদ্রাসার পোলাফানি ফুরিয়ে ফেলে। এগুলো যাওয়ার সময় সালাম করে যায়। আমার মসজিদের মুসল্লিরা তাকায় থাকে, দেখছেন হুজুরের মাদ্রাসার পোলাফানির ভিতরে আদব আছে, ভদ্রতা আছে। এই জন্য যারা মাদ্রাসার ছাত্র, তোমরা কিন্তু সেফ। তোমরা সাদা কাপড়ের মতো, সাদা কাপড়ে একটা ছোট্ট দাগ পড়লে যেমন দেখা যায়, তোমরা ছোট্ট একটা অন্যায় করলে এটা দেখা যাবে। তোমরা যারা মাদ্রাসার ছাত্র, সব সময় কেউ একটা গালি দিলেও তার দিকে তাকে একটা মুচকি হাসি দিয়ে চলে আসবা। এটা শুধু তাদের জন্য নয়, এটা আমরা আপনারা সবার জন্য। কেউ একটা খারাপ মন্দ কথা বলছে, আচ্ছা বলেন, কুকুর যদি আপনারা কামড় দেয়, আপনি কি কুকুরে কামড় দিতে পারবেন? কথা বলেন, কামড় দিতে পারবেন? তা আপনাকে মানুষ গালি দিবে, খারাপ কথা বলবে, মন্দ কথা বলবে। এজন্য কি আপনি যদি মন্দ কথা বলেন, তার মধ্যে আর আপনার মধ্যে পার্থক্যটা কি? কথা বোঝেন নাই? ইসলাম আমাদেরকে এটা শিক্ষা দেয়, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এটা সহজ সরল পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ওইটার মধ্যে থাকতে হলে যুব সমাজ, মুরব্বী সমাজ, কিশোর সমাজ, মা বোন সবাইকে একটা জোটে থাকতে হবে। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আমিন জোরে কয় না তো? আরো জোরে কয় না আমিন? বাবা রে, আল্লাহর ওলিটা ওই সময় দোয়া করে দিয়েছেন, আল্লাহ এ বাদশা তার ভুল স্বীকার করছেন, আল্লাহ তার মা বাপকে আপনি মাফ করে দেন। আল্লাহ পাকের পক্ষ থেকে আওয়াজ আসলো, ও হযরতে মালিক রহমতুল্লাহ আলাই, এ বাদশাকে মাফ করে দেওয়া হয়েছে, তার মাকেও মাফ করে দেওয়া হয়েছে, বাবাকে মাফ করে দেওয়া হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই অলি হযরতে মালিক রহমতুল্লাহ আলাইকে বাদশা ঈসা হাতগুলাকে এভাবে করে দাঁড়িয়ে আছেন, ডাক দিয়ে বলেন, হযরতে মালিক রহমতুল্লাহি আলাই, আপনার কাছে আবদার হইল, আমার মা আমার আব্বা জান তো কবরে কঠিন আযাবে পড়ে আছে, আপনি যদি মাফ না করেন, আমার আল্লাহ তো আমার মা বাপেরে মাফ করতো না। আল্লাহর ওলিও, আপনি বলেন না আমার আম্মা আব্বারে আপনি মাফ করছেননি? বাইরা আমার বাবাজিরা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর ওলি ডাক দিয়া কয়, ও বাদশা, আমি তোমারে মাফ কইরা দিছি, তোমার আম্মা আব্বারেও মাফ কইরা দিছি। বন্ধুরে, আল্লাহ পাকের বন্ধুটার কাছে যখন এমন কথা বলা হয়, আল্লাহ পাকের বন্ধুটা ডাক দিয়া কয়, ও আল্লাহ পাকের বান্দা বাদশা, অবশ্যই আমি তোমারে মাফ করছি, আল্লাহও মাফ করছে। বাদশা রে, ও বাদশা, যাও তুমি বাড়িতে চলে যাও। বাদশা কয়, আল্লাহর ওলি, আমার মা বাপরে যে আপনি মাফ কইরা দিছেন, আপনাকে মারার পরে আমি স্বপ্ন দেখছি আমার আম্মা আব্বা কবরে জাহান্নামের আগুনে, আমার আম্মা আব্বার পিঠের মধ্যে বাবলা কাটার বাড়ির দাগগুলা পড়া রইছে গো আল্লাহর ওলি। আপনি বলেন, আমার আম্মা আব্বারে যদি আমার আল্লাহ মাফ করে, কাটার দাগগুলা তো আমার আম্মা আব্বার পিঠের মধ্যে থাকবে না। আল্লাহর ওলি গো, আপনি দেখাইয়া দেন আমার আম্মা আব্বা কি জান্নাতি না জাহান্নামী? আমার আম্মা আব্বা মাপ পাইছেনি? আল্লাহ পাকের বন্ধুটা ডাক দিয়া কয়, ও আল্লাহ পাকের বান্দা, হ্যাঁ অবশ্যই সত্য সত্য তোমার আম্মা আব্বা মাপ পাইছে। আল্লাহর ওলি গো, আম্মা আব্বা যদি মাপ পাই, তাইলে আমি আমার আম্মা আব্বারে দেখতে চাই। বলে, আম্মা আব্বা দেখানোর মালিক আমার আল্লাহ, তোমার মা বাপ কবরে কেমন আছে তুমি তো জানো না, আমিও জানি
জানি না, একজন দেখাইতে পারে, তিনি হইলেন আমার আল্লাহ। আল্লাহর অলি গো, যেই মা বাপ কবরে বাবলা কাটার পিঠের বাড়ি পিঠের মধ্যে পড়ার কারণে আপনি জানেন। আমার একটা বিশ্বাস, আমার আম্মা আব্বা কবরে কেমন আছে এই খবরও আপনি জানেন। বলে আমি জানি না, আমার একজন জানাই, তিনি হইলেন আমার আল্লাহ। অলি গো, আমার আম্মা আব্বারে একটু যদি আপনি না দেখাইতে পারেন, আমি কিন্তু এখান থেকে যাব না। বলে কেন যাইবা না? আমার একটা বিশ্বাস, আল্লাহ পাকের হক্কানি রব্বানি অলি যারা, নামাজের প্রতি মনোযোগী যারা, আল্লাহ পাকের হক্কানি রব্বানি অলিগণ সব কিছু দেখাইতে পারে। শুধু দেখাইতে পারে না, আল্লাহ পাকের অলিগণ চাইলে সকল সমস্যার সমাধান করে দিতে পারেন আল্লাহর পক্ষ থেকে। ও অলি গো, আপনি কি একটা বার আমার সমাধান করতে পারবেন না? এটা আপনারা যারা তরিকত গ্রহণ করেছেন, আল্লাহর অলিদের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছেন, আপনারা জানেন। অন্য কেউ জানবে না যারা বায়াত গ্রহণ করে নাই। এই জন্য একজন আশেক ডাক দিয়ে কয়, খুঁজতে যাইয়া আল্লাহ নবী সামনে পাই মুর্শিদের ছবি গো। বলতে পারবেন না আপনারা সবাই? জোরে কর না, দেখবার ফেক টেক হয়ে গেছে তো, খুব কষ্ট হইতেছে আপনারা বসতে। কিন্তু কইছে হুজুর গরু জবাই করছে তাবারুকে লেগে। রেডি নি? রেডি আছো তো? বেশিক্ষণ না, আলোচনাটা ধারাবাহিকতা শেষ করে একটা জিকির হবে, মুনাজাত হবে নাকি? একটু জবান খুলে বলেন, খুঁজতে যাইয়া আল্লাহ নবী সামনে পাই মুর্শিদের ছবি গো। ওই আমি খুঁজে খুঁজে হইলাম দোষী, মন্দ লোক মাঝে গো। মুর্শিদ তুমি ছাড়া আমার কেহ নাই, দয়াল মুর্শিদ তুমি বিনে এই সংসারে বান্ধব আমার কেহ নাই। পাইব বলে আল্লাহর ওলি কান্দি মোরা দিবা রাতি গো। ওরে নামাজ রোজা সকলে বাদতে পাইবা আমার মাওলারে, কেন বা করছিলাম প্রীতি। আল্লাহর ওলিদের শোনে তোমার ভালোবাসা যদি হইয়া যাইব গো, আমার আল্লাহ কিন্তু তোমারে কবুল কইরা নেব। বাচ্চা ডাক দিয়া কয়, ও আল্লাহর ওলি গো, আপনার কাছে আমি জানতে চাই, আপনি বলেন না আমার আম্মা আব্বা কেমন আছে? বলে পাগলা, তোর আম্মা আব্বা কেমন আছে আমি কিন্তু জানি না। ও আল্লাহর ওলি গো, আম্মা আব্বা কেমন আছে আপনি কেমনে জানবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তবে আমার আল্লাহ চাইলে আপনি আমার জানাইতে পারেন। আপনি না বলেছেন আল্লাহ পাকের যারা বন্ধু তারা মুরাকাবা করলে, তারা মুশাহাদা করলে অনেক কিছু দেখতে পায়। আপনি না বলেছেন বায়াতে রাসূল গ্রহণ করলে, আল্লাহর ওলিদের হাতে হাত রাখলে, ওই মানুষগুলা চোখ বন্ধ করলে অনেক কিছু দেখতে পায়। আমারে কি আপনি চোখ বন্ধ করে অনেক কিছু দেখাইতে পারবেননি? আমারে কি আপনি চোখ বন্ধ করে অনেক কিছু দেখাইতে পারবেননি? আল্লাহর ওলি বলে, হ্যাঁ হ্যাঁ আমি তোমারে দেখাইতে পারবো, তবে এখানে দেখানো যাবে না, এখানে দেখানো সম্ভব না। আগে তোমাকে খুশুসিয়তের সাথে ইবাদত করা লাগবে, মনোযোগের সাথে নিরাল নিরাল একা একা ইবাদত করা লাগবে। বলে এলাকার মধ্যে নিরাল কোনো জায়গা নাই, একা একা ইবাদত করার কোনো জায়গা নাই, আমি কোন জায়গার মধ্যে ইবাদত করব? বলে যাও যাও যাও, তুমি তোমার বাড়িতে চলে যাও, বাড়ির মধ্যে যাইয়া ইবাদত করো। বলে না, আমার বাড়িতে ইবাদত করা যাবে না। বলে কেন গো? বলে আমার বাড়ির মধ্যে সুন্দরভাবে ইবাদতের কোনো ব্যবস্থা নাই, আমি বাদশা মানুষ, আমার টাকা পয়সা দিয়ে সুন্দর করে ব্যবসা সুন্দর করে ইবাদতের জায়গা করা যায় না। ও বন্ধু, ও নবীর পাগলের দল, এবার আল্লাহর ওলি ওই লোকটারে নিয়া, এবার বাদশাটারে নিয়া ওনার হুজরা খানার মধ্যে, খানকার মধ্যে নিয়ে গেছেন। হুজরা খানার মধ্যে নিয়া পাগলারে ডাক দিয়া কয়, পাগলা তুমি কি এখন অজু করছো নাকি? বলে না, আমার কোনো অজু নাই। বলে অজু বানাই আসো। আল্লাহর ওলিটার কথা শুই না, যখন বাদশাটা অজু বানাইতে যায়, অজুটা বানাই আবার যখন আসছে, আল্লাহর ওলি কয়, বাবা আমার সঙ্গে তুমি নামাজের নিয়ত করো। বলে হুজুর ফজরেরও সময় না, জোহরেরও সময় না, আসরেরও সময় না, মাগরিব এশারেরও সময় না,
এই গভীর রাত্রে আমি আপনার লগে কিসের ইবাদত করতাম? বলে তুমি কি জানো না আমার আল্লাহ কোরআনুল কারীমে একটা আয়াত ঘোষণা করেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি, ও নবী আপনার জন্য তাহাজ্জুদের নামাজটা আপনি রাতের কিছু অংশে আদায় করেন। না লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। নবী গো আপনার জন্য এটাকে আখাসুল খাস করে দেওয়া হয়েছে। আপনি যদি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন আমার আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ দান করবেন। ও বাদশাহ, এখন ফজর জোহর আসর মাগরিব এশারের নামাজের সময় না, এখন সময় হইল আমার মাওলারে পাওয়ার তাহাজ্জুদের নামাজের সময়। ও মুসলমান, একটা রাত্রের দুইটা অংশ, একটা প্রথম ভাগ, একটা হলো শেষ ভাগ। ওই শেষ ভাগের মধ্যে আল্লাহর কোন বান্দা যদি তাহাজ্জুদের নামাজ বেশি বেশি পড়তে পারে আমার আল্লাহর নবী বলতেছেন ওই ব্যক্তি আল্লাহর কাছে বড় প্রিয় হইয়া যায়, আল্লাহর কাছে বড় মর্যাদাবান হইয়া যায়। হে আমার আশুগঞ্জের নাওঘাটের মা বোনেরা, আশুগঞ্জের যুবক ভাইয়েরা, নাওঘাটের বাবারা, বন্ধুরা আমার, মুরব্বী বাবারা আমার, আপনি ফজরের নামাজের আগে উঠে তাহাজ্জুদের নামাজটা পড়ার একটা বার কি চিন্তা করেছেন? এবার ওই আল্লাহর ওলি মালিক ডাক দিয়া কয়, ও আল্লাহ পাকের বান্দা বাদশা, তুমি আমার সঙ্গে তাহাজ্জুদের নামাজ আদায় করো। একদিন পড়াইলেন, 2 দিন পড়াইলেন, 3 দিন পড়াইলেন, 4 দিন পড়াইলেন, পড়াইতে পড়াইতে 3 মাস তার তাহাজ্জুদ পড়াইছে। বাদশা ডাক দিয়া কয়, আল্লাহর ওলি আমার মা বাপ জানি কবরে কেমন আছে আমি তো জানি না, আমার এমন খবর আপনি এখনো জানান নাই, তাইলে আপনি আমার নামাজে শুধু পড়াইতেছেন, আমার আম্মা আব্বারে দেখান। 3 মাস যাওয়ার পরে আল্লাহ পাকের ওলিটা ওনার ঘাড়ের মধ্যে নামাজ পড়ার একটা চাদর ছিল, চাদরটা লইয়া ওই বাদশাটার মাথার উপরে দিয়া দিছে। মাথার উপরে দেওয়ার পরে এবার বাদশা ডাক দিয়া কয়, চাদরটা কেন দিছেন? আপনি কি আমার থেকে পলায়ন করার চেষ্টা করেন নাকি? আপনার বেলায়েতের কোনো পাওয়ার নাই, আপনার ওলিয়তের কোনো পাওয়ার নাই, আপনার তরিকতের হাকিকতের মারেফতের কোনো পাওয়ার নাই, আপনি বুঝি আমার থেকে পলায়ন করে চলে যাবেন? না 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 বাবা, আমি চলে যাব না। বলে আপনি তাইলে কেন আমারে গোড়া দিচ্ছেন? বলে বাবা, গোড়া দেওয়ার পরে আমি তোমারে যা বলি তুমি তাই করো। হুজুর কি করব? বলে তুমি এই মুহূর্তে আমার সঙ্গে বিসমিল্লাহির রহমানির রহিম চাদরের নিচে যে 19 বার তেলাওয়াত করো। হুজুর করলাম। বলে কালিমা তয়্যিবা তেলাওয়াত করো 24 বার। হুজুর করলাম। করছো নি রে বাবা? বলে করছি গো। বলে করছো যে তো তাই না, তুমি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটা দোয়া করো। দোয়া? হুজুর দোয়াটা কি আপনি আমারে বলে দেন। বলে দোয়াটার অন্য কোন দোয়া নয়, তুমি দোয়া করো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। এই দোয়াটা করার পরে আমার আল্লাহর কাছে আরেকটা দোয়া করো। বলে দোয়াটা কি? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যাদের মা বাপ নাই, যাদের আম্মা নাই অথবা আব্বা নাই, সবাই দোয়াটা আমার সঙ্গে জোরে পড়েন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এবার ছেলে বলে হুজুর দোয়াটা 3 বার পড়লাম। 3 বার যেহেতু পড়েছো, 3 বার যেহেতু পড়েছো, 3 বার যেহেতু পড়েছো, এই মুহূর্তে তুমি চোখটা এবার খুইলা পালাও। ছেলেটা চাদরের নিচে চোখটা খুইলা পালাইছে। চোখটা খোলার পরে দেখে গো আল্লাহ পাকের 2 জন বান্দা জান্নাতি নহরের মধ্যে যায় পানি পান করতেছে। ডাক দিয়া বলে কে আপনারা? বলে আমরা আর কেউ না বাবা, আমি তুমি বাদশার মা, তোমার বাবা। 2 জন কেন আপনারা পানি পান করেন? আপনাদের পিঠে না বাবলা কাটার দাগ পড়া রয়েছে? কয় বাবলা কাটার দাগ তো নাই। বলে বাবলা কাটার দাগগুলা কই গেছে? বলে আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে খবর পাঠাইছে বাবলা কাটার দাগগুলা নাকি আমার আল্লাহ বেলায়েতের শক্তির একটা পাওয়ারের কারণে, আল্লাহর ওলি বদদোয়াটারে কাটায় নেওয়ার কারণে আমরা আব্বা আম্মার কবরটারে জান্নাত বানায়া অন্তরের মধ্য থেকে, বুকের মধ্য থেকে দাগটি ধরিয়া দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় আল্লাহর ওলিদের মনে কষ্ট দিলে আম্মা আব্বার কলিজাতেও কষ্ট যায়। আম্মা আব্বা কবরে থাকলে তাদের কবরের মধ্যে কঠিন আযাব হয়। ও বন্ধু আমার, নাওঘাটের বাবারা, ও আমার বন্ধুরা, পর্দার আড়ালের মা বোনেরা, আজকের মাহফিলে বসে এই গুনাহগার শামীম রেজার সঙ্গে আমার আল্লাহর দরবারে একটু বেশি বেশি করে দোয়া করবা। আমার আল্লাহ যেন তোমারে আমারে মাফ করে, যাদের মা বাপ কবরে আম্মা আব্বারে মাফ করে। এই জন্য কোনো আল্লাহর ওলিকে আপনি চিনেন না চিনা কোনো বাজে মন্তব্য করা যাবে না।
আল্লাহর ওলি সম্পর্কে বাজে কোনো কথা বলা যাবে না। আপনার ভালো লাগলে আপনি আল্লাহর ওলির অনুসরণ করবেন, অনুকরণ করবেন, ভালো না লাগলে আপনার অনুকরণের দরকার নাই। তবে আপনাকে তাদেরকে নিয়ে বাজে মন্তব্য করার অধিকার কেউ দেয় নাই। আল্লাহর ওলিদের ওসিলা দিয়ে দিয়ে আমার আল্লাহর কাছে দোয়া করবেন। অনেকে বলতেছেন কিসের পীরের ওসিলা দিয়া দোয়া করবা, কিসের কেল্লা শহীদের ওসিলা দিয়া দোয়া করবা। আরে কেল্লা বাবার তো খবর থাকবে না। আরে ভাই তুমি জানো নি কেল্লা বাবার খবর থাকবে না, না থাকবে। আল্লাহর ওলি যারা তাদের খবর আল্লাহ পাক সর্বপ্রথম রাখবেন, তাদের খবরই সর্বপ্রথম থাকবেন জান্নাতের ভিতরে। আমার আল্লাহ ওই আল্লাহর ওলিদের সাথে কিন্তু আমাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাবেন। কিন্তু আমরা যারা আল্লাহর ওলি নিয়ে বাজে মন্তব্য করি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে ওই জান্নাতে যাওয়ার রাস্তাটাকে সুগম করে দেয়। ও বন্ধু আমার, ও বাবারা আমার, যেহেতু মাহফিলটা কবরবাসীর মাগফিরাত কামনায় আল্লাহর ওলির স্মরণে, আসুন আমরা সবাই আমার আল্লাহ পাক এবং পেয়ারা হাবিব দু জাহানের বাদশা নবী সরকারে কায়নাত সিরাজাম্মানির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিমের নিয়তে দাঁড়ায়া সালাম দেন। ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ। মদিনার অলি গলিতে মনে চাই ঘুরে বেড়াতে, আপনার রওজাতে সালাম জানাইতে, নবী ডেকে নেন রওজা মুবারকে। ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। डालो दी कल्बों में अज़मतें मुस्तफ़ा सैयदी आला हज़रात पेला हो सलाम। मुस्तफ़ा जाने रहमत पे ला हो सलाम। शम्अ बज में हिदायत पे सैयदी मुर्शिदी अहमद के सुदरज के लाशा। सैयदी मुर्शिदी जर जर पीर मुर्शिदी इमामे अहले सुन्नत पेला हो सलाम। मुस्तफ़ा पहला हो सलाम। शम्अ बज में हिदायत पे या इलाही सदक़े मिलादे रसूल। ये सलामी आज़ीज़ाना हो कबूल। मदीने की चाँद हज़ारों सलाम मदीने की चाँद। लाखों सलाम मदीने की चाँद। करोड़ों सलाम मदीने की चाँद। बेअनाई दुरूद सालाम জানাই আপনার পরে নবী গো আমরা গুনাহগার বলেন সালাতু দুরুদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা গুনাহগার গো জানাই আমরা গুনাহগারে সালাম আমরা গুনাহগার
গারে গো জানাইয়া মোরা গুনাহগারে নবী গো আমরা গুনাহগারে কন্যা সালাতু সালাম জানাই দরুদ সালাম আপনার ফরে নবী গো আমরা গুনাহ ও নবী কোরআনে শুনাছি আমি আরে গুনাহগারের বন্ধু তুমিও আরে কোরআনে শুনাছি আমি আরে গুনাহগারের বন্ধু তুমিও ফিলাই বাকাও সারের পানি ফিলাই বাকাও ই ময়দান মাশরে নবী গো আমরা গুনাহগারে কন্যা সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার ফরে নবী গো আমরা গুনাহগারে বালাগাল উলা بكماله خشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে পড়েন বাবা আলহামদুলিল্লাহ। দোয়া তাবারক কোন সময় দিবা? আমি তো মুনাজাতে তাবারক আমি চাইছিলাম জিকিরে তাবারকটা দিয়ালাম, কারণ মুনাজাতে তাবারুক দিলে দোয়া করবো এখন দিয়ে কানতেছে একজন ওখান দিয়ে কানতেছে একজন তাবারুকের প্যাকেট হাতে ফলে টিপ দিয়ে সাই কয় টুকরা গোস্ত আছে। হ্যাঁ আপনার লাইন ধরে ফ্যাকের ভিতরে বয়াতেন পারবেন, দোয়ার পরে দিলে তো কারাকারি করবে, দিতে পারবেন জিকিরের মধ্যে দিয়া দেন। যারা আমি বলি শোনেন একটা কথা, এই বৃষ্টির মধ্যে যে কষ্ট করে ওয়াজ শুনতেছেন আপনাদের লাভ হচ্ছে না লস হচ্ছে? হাদিস শরীফ আদ-দুআউ মুখুল ইবাদত, দোয়া হচ্ছে এ বাবা আদ-দুআউ মুখুল ইবাদত, দোয়া হচ্ছে ইবাদতের মূল, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। আপনার তাবারুক নিয়ে বাড়িতে চলে যাবেন, তা আপনারা চিন্তা করেন আপনার দোয়া না করে যদি ইবাদতের মূল জিনিসটা না করে চলে যান, ইবাদত কি কবুল হবে? তাবারুকটা নিবেন, যার যার কাছে নির্দিষ্ট স্থানে রাখবেন, আমরা জিকির করব, জিকিরের মাঝে মাহফিল কমিটির ভাইয়েরা তাবারুক দিয়ে দিবে, আপনারা তাবারুক নিয়ে বসবেন, তারপরে আমরা দোয়া করব। সবাই একটু জবান খুলে আল্লাহ পাকের ইসমে জাতের জিকির করবেন, পারবেন না ইনশাআল্লাহ? সবাই একটু জবান খুলে জোরে জোরে আল্লাহ পাকের ইসমে জাতের জিকির করবেন, সবাই জোরে জোরে জিকির করেন আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি, নবীর দরুদ পড়ো দিবা নিশি মারহাবা আল্লাহ আল্লাহ নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি, নবীর দরুদ পড়ো দিবা নিশি মারহাবা আল্লাহ আল্লাহ নবীর প্রেমে পাগল হইলে গো আল্লাহ পাকের দিদার মিলে গো ডাকো জগতি জজবা খালে, ডাকো জগতি জজবা খালে বাজাও নামের বাসি, নবীর দরুদ পড়ো দিবা নিশি মারহাবা আল্লাহ আল্লাহ নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি, নবীর দরুদ পড়ো দিবা নিশি মারহাবা আল্লাহ 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 ওয়াজকুরুনি আশাক ছিল
নবীর প্রেমে দাঁত ভাঙিল গো ওসকরুনি পাগল ছিল আমার নবীর প্রেমে দাঁত ভাঙিল গো আল্লাহ আল্লাহ জুবায়ুপ হার পাইল জুবা উপহার পাইল হইয়া ইউদা সিনি নবীর দরদ পড় দিবা নিশে মাশাআল্লাহ আল্লাহ 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 হামজা লাজে আশিক ছিল নবীর প্রেমে জীবন দিল গো হামজা লাজে আশিক ছিল আমার নবীর প্রেমে জীবন দিল গো গোসল রাইল তারে গোসল রাইল তারে আসমানেতে তোলে নবীর দরদ পড় দিবা নিশে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা কোশে নবীর দরদ পড় দিবা নিশে মারহাবা আল্লাহ আল্লাহ আশিক হইয়া আশিক ডাকে তুমি মাশুক রে পাগলার জীবন ধন্য হইতো আমার কেলা সারে পাইলে মারহাবা আল্লাহ আল্লাহ পাগল হইয়া পাগল ডাকে পাগল রে পাগলের জীবন ধন্য হইতো আমার কেলা সারে পাইলে মারহাবা আল্লাহ আল্লাহ এক পাগল ছিলেন হামজা নবীর প্রেমেতে জীবন দিল পাগল হইয়া আমার নূর নবীর প্রেমে মারহাবা আল্লাহ 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 এক পাগল ছিল বস করুনি নবীর প্রেমে নূর নবীজি দেখলেন তারে মায়ার নজরে মারহাবা আজ এক পাগল হইয়া ছিলেন হযরত ওয়াসল করুনি নবীর প্রেমে পাগল হইয়া দন্ত দেই পেগলে মারহাবা আল্লাহ আল্লাহ পাগল হইয়া পাগল ডাকে এই পাগল পাগলার জীবন ধন্য হইতো আমার কেল্লা সারে পাইলে মারহাবা আল্লাহ আল্লাহ আই মুহাম্মদ মদিনা ওয়ালা আই রে আমার বুকে আওয়াজ মারহাবা আল্লাহ আল্লাহ আই মুহাম্মদ কমলে ওয়ালা আই রে আমার বুকে আওয়াজ মারহাবা আল্লাহ আল্লাহ ডাকে তোমার পাগলেরা ডাকে তোমার পাগলেরা অন্তরেতে শান্তি দাও আই মুহাম্মদ মদিনা ওয়ালা আইসো আমার বুকে তে মারহাবা আল্লাহ আল্লাহ আইসো গঞ্জার নওগাঁতে কত যুবক নবী তোমার ভালোবাসায় জান্নাত সাজাইছে মারহাবা নওগাঁট মাগুরার সুন্নি যুবক সঙ্গের যুবক বিন্দু নবী তোমায় ভালোবেসে প্রেমের বাগান সাজাই সেই মারহাবা আল্লাহ আল্লাহ এসো আমার প্রাণের মুর্শিদ এসো আমার প্রাণের
আর মুর্শিদ ডাকে তোমার ভক্ত যে আশিকের জীবন ধন্য হইত মুর্শিদ রে পাইলে মারহাবা আল্লাহ আল্লাহ আদম দিয়ে কুদরতুল্লাহ আদম দিয়ে কুদরতুল্লাহ এই ভবেতে প্রকাশ হয় কোরআন হাদিস খুলে দেখো আদম তোষা মানো নয় মারহাবা আল্লাহ আল্লাহ কোরআন হাদিস খুলে দেখো আদম তোষা মানো নয় মারহাবা আল্লাহ আল্লাহ চাইয়া দেখো কোরআনে দেখে আলিফ লাম মিম সিফাতে মারহাবা আল্লাহ আল্লাহ চাইয়া দেখো কোরআনে তে আলিফ লাম মিম সিফাতে মারহাবা আল্লাহ 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 আদম হইল নবীজির নূর আদম হইল নবীজির নূর সেই কথা কর আনে রোগই করে আর হাদিস খুলে দেখো আদম তোষা মানো নয় মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয় হইয়া কেল্লা সার নামটা লইয়া আমার ঘুমাসে না নয়া হইয়ে আমার রে বলিবা গো কেল্লা সার কে মহনে মারহাবা আল্লাহ আল্লাহ ইয়ামা রে বলিবা গো কেল্লা সার কে মহনে মারহাবা আল্লাহ আল্লাহ তোমায় আমি ভালোবাসি পাগলের মতো গগন মনে চাইলে এই পাগল মন ছুটে গৌত কৌন মারহাবা আল্লাহ 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 করলো যেই যাব লোক ছাড়ব না মুর্শিদ প্রেম জীবনে আশুগঞ্জ বাসী যেই যাব লোক ছাড়ব না দয়াল প্রেম জীবনে আমা রে বলিবা গো কল্লা সাহা কে মহনে মারহাবা আল্লাহ আল্লাহ তোমা কে হারানোর বেতা মনে রাত রহ দিয়ে তোমা কে হারানোর বেতা কোনে রাত রহ দিয়ে বলি নে বল বনা গো মুর্শিদ তোমায় কোন দিয়ে মারহাবা আল্লাহ আল্লাহ কলঙ্কের ডোল মাথায় লইয়া গোরে দেশ বিদেশে গো গো কলঙ্কের ডোল মাথায় লইয়া গোরে দেশ বিদেশে গো গো ইয়ামা রে বলিবা মুর্শিদ কে মনে মারহাবা আল্লাহ 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 লোক সমাজে হইলাম কলঙ্কি গো কেলসা হইলাম কলঙ্কি দেখব বগলে আমরা পাগল হইলাম উদাসী মারহাবা আল্লাহ আল্লাহ এই অন্তরে মুর্শিদ নামের প্রেম মালা দেও গহলে এই অন্তরে মুর্শিদ প্রেমের প্রেম মালা দেও গহলে আমাকে বলিবা মুর্শিদ কে মহনে মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয় নেই আমারে বলিবা মুর্শিদ কে মহনে মারহাবা আল্লাহ আল্লাহ ববে আগার নাই
রে দোয়ান ববে আগার নাই রে দোয়ান মুশকিল কুশার নাম লই করিয়া সরওয়ান ববে আগার নাই রে দোয়ান মারহাবা আল্লাহ 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 নবী মুশকিল কুশা তিনে তে এক জওয়ান আল্লাহ নবী মুশকিল কুশা তিনে তে এক জওয়ান হযরত ইমাম হাসান হুসাইন দুই ভাই নবীজির রতন ববে আগার নাই রে দওয়ান মারহাবা আল্লাহ 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 Allah 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 kaiyal ho meg valiyo ka Hazrat Shah Jalal Yamani ka kaiyal ho meg valiyo ka Ghaus Pak Abdul Qadir Jilani ka manati hai har jab dil se kehna kalla shokit maulana Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wasallam আপনাদের মাহফিল কমিটির পক্ষ থেকে কি কিছু বলার আছে নি কোনো কি বল আর কিছু সবাই সবার জন্য দোয়া করবেন আমার জন্য একটু আখাসুল খাস ভাবে দোয়া করবেন আসলে আমি যে আপনাদের কাছে ওয়াজ করছি এটা আমার জন্য মনে আল্লাহ পাকের একটা রহমত আমার 7 লাখ 7.5 লাখ টাকার গাড়ি দোস্তা করে এটা পড়ে রয়েছে এখানে আমি শুধু এই জবানের ওয়াদা রক্ষা করার স্বার্থে আমি আপনাদের কাছে আসছি আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে সহি সালামতে কবুল করে ইসলামের জন্য কবুল করে জোরে পড়েন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন Allahumma amin alhamdulillahi rabbil alamin as-salatu was-salamu ala rasulihil karim bana do mere sine ko Madina nikalo ye bahar gham se ye safina az khuda kha ime tawfiq kiya do বেয়াদব মাগারুমে গাছে তাজে ফজলে রব আইফে সরফান দে নসিহত গোশে কোন করনা যাতে বায়াদাতে খামুশ কুন মাবুদো ও দয়াল আল্লাহ আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ এ গত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই ব্রাহ্মণবাড়িয়া জেলা আশুগঞ্জ থানাধীন মাগুরা নাওঘাট দক্ষিণ পাড়া মৃত হাজি এলুমিয়া ও হাজি মোহাম্মদ হাবিবুর রহমান সাহেবের বাড়ির প্রাঙ্গণের মধ্যে আল্লাহ এই নাওঘাট মাগুরা সুন্নি যুব সংগঠনের উদ্যোগে বিশেষ করে হযরতে সৈয়দ আহমদ গেসুদার আজকাল্লাহ শহীদ রহমতুল্লাহি আলাইহির স্মরণে কবরবাসীর রূহের মাগফিরাত কামনায় ইসালে সাহাবের মাহফিল সাজাইয়া আমার এই এলাকার কতগুলা দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা তুমি আল্লাহর সাক্ষী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে দুইখানা হাত বাড়াইয়া দিছে আল্লাহ যার হাত তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমাদের জীবনের গুনাহ তুমি আল্লাহ মাফ কইরা দাও সবাই জবান খুলে ডাক দেনা জোরে জোরে পড়েন তুমি যদি মাফ না করো তোমার বান্দারে
বলো তোমার বান্দা যাবে কার কাছে আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া তুমি তো অন্তর্যামী রে আল্লাহ আমরা হইলাম ফানা আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো আল্লাহ তুমি যাই না কি জানো না রে আল্লাহ করো আল্লাহ জাগালয় তোমার মনে মাবুদ রাব্বুল আলামিন আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে আল্লাহ এই নাওগাঁর দক্ষিণ পাড়ার এই মাহফিলে আমার কতগুলা দাড়ি পাকা মুরব্বী বাবা যুবক নজুয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের আমার মা বোনেরা হাত বাড়াইছে আল্লাহ যার হাত তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরার জীবনের গুনাহ তুমি আল্লাহ মাফ কইরা দাও মাবুদ বিশ্বাস করে ফরিয়াদ তোমার দরবারে আল্লাহ যারা যারা দোয়া চাই প্রত্যেকের দোয়া তুমি কবুল মঞ্জুর করো বিশেষ করে রে আল্লাহ আজকের মুনাজাতে তিনটা শ্রেণীর মানুষ হাত বাড়াইয়া দিছে একটা শ্রেণীর মানুষ আছে যাদের জগতের ভিতরে আব্বা নাই আব্বা গারাই এতিম যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম ফায় ফালাইয়া নৌকা চালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানডারে মানুষের মতো মানুষ কইরা দেওয়ার জন্য আব্বা বুড়া বয়সে মাজার ব্যথা কোমরের ব্যথা পায়ের ব্যথা কইরা পালাইছে আজকে আব্বা অন্ধকার কয় বরে আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও মাবুদ বিশ্বাস করে কত সন্তান হাত বাড়াইছে আল্লাহ কার জানি মা নাই যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছি আল্লাহ সন্তানকে গর্ভ নিয়া প্রসব বেদনা সহ্য করতে পারে নাই আল্লাহ এমন আম্মার কবর জান্নাতের বাগান বানায়া দাও হয় রে এমন দরদি ববে কেউ হবে নাই আমরার মা মা গো ওরে মা যার বেছে নাই তার মতো দুঃখী নাই খালা ফুফু মায়ের মতো না মা গো জান্নাতের ছাবি আমার মা আল্লাহ আজকে যে সন্তানেরা তাদের মায়ের জন্য বাবার জন্য এই বাড়ি সহ এলাকা সহ যাদের যাদের আম্মা আব্বা কবরে আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও যাদের আম্মা আব্বা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও যেই মুরব্বীরা যেই যুবকরা যেই ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার আড়ালের মা বোনেরা হাত বাড়াইছে প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করো এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া এত সুন্দর করে মাহফিল সাজাইলো আজকের মাহফিল তুমি কবুল মঞ্জুর করে নাও নাওঘাট মাগুরা সুন্নি যুব সংঘের প্রত্যেকটা যুবকদেরকে কবুল মঞ্জুর করে নাও বিশেষ করে শাইন আলম আজিজি ফজলুর রহমান রোহান সহ এই বাড়ির যত মুরব্বী এই বাড়ির যত মানুষ আছে যত মা বোন আছে প্রত্যেককে তুমি কবুল মঞ্জুর করে নাও এই এলাকার সহ সারা বিশ্বের যত প্রবাসী ভাইরা বিদেশের জমিন থেকে দোয়া চায় প্রত্যেকটা প্রবাসীকে কবুল মঞ্জুর করে নাও প্রবাসের জিন্দেগিতে কামাই রুজিতে বরকত দান করো রোগবালা মুসিবত থেকে হেফাজত দান করো পর্দার আড়ালের মা বোনদেরকে আবেদা সলেহা নেককার ইমানদার মুত্তাকি হিসেবে কবুল মঞ্জুর করে নাও মাবুদ এই মাহফিলটা তুমি কিয়ামত পর্যন্ত দায়েম এবং কায়েম রেখে দাও যারা কষ্ট করেছেন প্রত্যেককে কবুল মঞ্জুর করে নাও আখিরি তামান্না মরণের আগে আমাদের সবাইকে জীবনে একবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে রওজা রাসূলুল্লাহ নসিব করাইয়া আমাদের সকলের দিলে আর জবানে পড়াইয়া দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।